মাগুরার আসিয়ার উপরে নির্যাতনের ঘটনায় অবশেষে বিচারকার্য শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আদালতে তোলা হয়েছিল আসামিদের এবং স্বীকারোক্তিতে কি বলেছে প্রধান আসামি হিটু শেখ, সবকিছু নিজের কাঁধে নিয়েই ছেলে বউকে বাঁচিয়ে একই বলছে হিটু শেখ, যা জানলে যেন আপনিও অবাক হবেন। ভিউয়ার্স, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। মাগুরার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ। তার বয়স 47। শনিবার 15 মার্চ তাকে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে হাজির করা হয়। বিকেলে তার জবানবন্দির রেকর্ডও করা হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের জবানবন্দি নেওয়া হয়েছে। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্তের স্বার্থে এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মাগুরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর সহ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, 164 ধারায় হিটু শেখের জবানবন্দি নেওয়া হয়েছে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। হিটু শেখ একাই এই ঘটনার সঙ্গে জড়িত জানিয়ে বলেছেন, আমি এই কাজের সঙ্গে একাই জড়িত ছিলাম, আমার সাথে কেউ কোনো সঙ্গ দেয়নি। অন্যদিকে বাকি 3 আসামি এখনও রিমান্ডে রয়েছে। ভিউয়ার্স, হিটু শেখ আসিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি। আসিয়ার সাথে নির্যাতনের ঘটনা নিয়ে আদালতে এবার সকল প্রকার স্বীকারোক্তি তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন। এমনকি বলেছেন এই কাজের সঙ্গে তিনি একাই জড়িত ছিলেন, তার সাথে কেউই সঙ্গ দেয়নি। এখন প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে কি তার ছেলে এবং বউকে বাঁচিয়ে দেওয়ার জন্য এমন কথা বলেছে হিটু শেখ? সব দায়ভার কেন নিজের কাঁধেই নিচ্ছেন তিনি? এমন প্রশ্ন দেখা দিয়েছে এখন সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে আসিয়ার সাথে নির্যাতনের ঘটনায় তার ছেলে এবং তার বউ যে জড়িত আছে এটা কিন্তু স্পষ্ট। তার কারণ আসিয়া কিন্তু মারা যাওয়ার আগ মুহূর্তে তার বোনকে বলে গিয়েছে, আপু আমার অনেক কষ্ট হচ্ছে। ভাইয়া দরজা খুলে দিয়ে তাও এর কাছে আমাকে দিয়েছিল, মা ওই পাশে দাঁড়িয়েছিল, তাও আমাকে অনেক কষ্ট দিয়েছে। তাই সর্বোপরি বলাই চলে এই ঘটনার সঙ্গে সজীব ও তার ভাই রাতুল, তাদের বাবা হিটু শেখ ও তার স্ত্রী, তারা 4 জনই জড়িত ছিল এই ঘটনার সঙ্গে। দর্শক, হিটু শেখের স্বীকারোক্তি নিয়ে আপনার কি মনে হচ্ছে? তার বউ এবং তার ছেলেদের বাঁচিয়ে দেওয়ার জন্য কি সব দোষ এবং দায়ভার নিজের কাঁধেই নিয়ে নিচ্ছে? এ নিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।